1908 সালের 30 জুন রাশিয়ার সাইবেরিয়ার তুঙ্গুস্কা অঞ্চলের আকাশে ঘটে ইতিহাসের অন্যতম রহস্যময় বিস্ফোরণ। সূর্যের চেয়ে উজ্জ্বল এক অগ্নিগোলক, মুহূর্তে বিকট বিস্ফোরণ, আর তারপর প্রায় 2000 বর্গ কিলোমিটার বনভূমি লণ্ডভণ্ড। বিস্ময়কর বিষয় হল, এত বড় ধ্বংসযজ্ঞের পরও সেখানে কোনো গর্তই তৈরি হয়নি, পাওয়া যায়নি কোনো উল্কাপিণ্ডের বড় অংশ। এক শতাব্দীরও বেশি সময় ধরে বিজ্ঞানীদের সবচেয়ে বড় প্রশ্ন, সেদিন আসলে কি ধেয়ে এসেছিল পৃথিবীর দিকে? অধিকাংশ গবেষকদের মতে এটি ছিল একটি বিশাল মহাজাগতিক বস্তু, যা মাটিতে আঘাত করার আগেই প্রায় 10 কিলোমিটার উচ্চতায় বিস্ফোরিত হয়, আর এই এয়ারবাস্টের শক্তি বনভূমিকে মুহূর্তেই ধ্বংস করে দেয়। রহস্য আরো গভীর হয়েছে, কারণ ঘটনাস্থলে পৌঁছাতে বিজ্ঞানীদের লেগে যায় প্রায় 2 দশক। পরে আকাশ থেকে তোলা ছবিতে দেখা যায় বিস্ফোরণের কেন্দ্র থেকে প্রজাপতির ডানার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে লাখো গাছ। এই অস্বাভাবিক বিন্যাসই আজ বায়ুমণ্ডলীয় বিস্ফোরণের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয়। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। 2013 সালে রাশিয়ার চেলিয়াবিনস্কে আরেকটি আকাশ বিস্ফোরণ বিজ্ঞানীদের নতুন করে তুঙ্গুস্কাকে বুঝতে সাহায্য করে। গবেষকদের মতে তুঙ্গুস্কার বিস্ফোরণটি চেলিয়াবিনস্কের ঘটনার চেয়ে অন্তত 10 গুণ বেশি শক্তিশালী ছিল। যদি সেই বিস্ফোরণ কোনো জনবহুল শহরের ওপর ঘটত, তবে প্রাণহানির সংখ্যা হতে পারত অকল্পনীয়। তবে নতুন করে আলোচনায় এসেছে 2030 সাল। গবেষকদের ধারণা, যদি তুঙ্গুস্কার বস্তুটি 61 বছরের কক্ষপথ বিশিষ্ট কোনো মহাজাগতিক বস্তুপুঞ্জের অংশ হয়ে থাকে, তাহলে এর অন্য সদস্যরা নির্দিষ্ট সময় পরপর পৃথিবীর কাছাকাছি ফিরে আসতে পারে। সেই হিসাব অনুযায়ী এমন একটি সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় 2030 সালের জুন। তাহলে কি 2030 সালে আবার ঘটবে তুঙ্গুস্কার মতো ধ্বংসযজ্ঞ? বিজ্ঞানীদের উত্তর, এমন আশঙ্কার পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ নেই। এটি একটি সম্ভাব্য বৈজ্ঞানিক ধারণা মাত্র। বর্তমানে উন্নত টেলিস্কোপ এবং ভবিষ্যতের নিও সার্ভেয়ার মিশনের মাধ্যমে পৃথিবীর দিকে ধেয়ে আসা বিপজ্জনক মহাজাগতিক বস্তু আরও দ্রুত শনাক্ত করার চেষ্টা চলছে। অর্থাৎ 2030 নিয়ে রহস্য ও কৌতূহল থাকলেও আতঙ্কের কারণ নেই। তবে তুঙ্গুস্কা আজও মানবজাতিকে মনে করিয়ে দেয়, মহাকাশের অজানা হুমকি কখনো কখনো পৃথিবীর ইতিহাসই বদলে দিতে পারে। আরিফ হাসান, এটিএন নিউজ।